বড় মানুষ মারা গেলে কোনো সময় জমিন মানুষে আফসোস করে না, করেননি। কিন্তু যখন ছোট ছোট বাচ্চারা মারা যায় তখন যে মানুষে জমিনও দেখে মানুষে জমিনও কান্দে কান্দে নানি। কয়েকদিন আগে দেখছনি ফিলিস্তিনের জমিনও বোমা ছাড়িয়া দুটোর বাচ্চায় জমিনও মানুষে মারি লইছনি রে। হাজার হাজার দুটোর বাচ্চায় জমিনও শাহাদত বরণ করছে। জমিনও যে মানুষে দেখছে জমিনও চক্ষুর জল আপনার একটি জেলা মানুষের দেখছেন দেখি চক্ষুর জল জমিন ছাড়েন কখন হয়ে যাইছ দুধর বাচ্চাই তোরা মানুষে দাফন করতাম। ওই সময় দেখলাম একটা বাচ্চার গেল মানুষ নবরত আপনার হাতাইতরা চুমা খাইতরা, কারণ বাচ্চায় দেখা যার ডাক দিলে মাতি লাইব কিন্তু মাথা নাই। এরা জমিন লাই দুনিয়া তুলে সাধুর বরণ। এই ফিলিস্তিনের জমিল হাজার হাজার মানুষ মারা গেছে রে, কিন্তু দুঃখ লাগছে মার কোন দুধর সন্তান জমিল মারা গেছে। সারা বিশ্বর মানুষে ফিলিস্তিনের বাচ্চা মনন দেখিয়া জমিন কান্দিছিল নাই। সারা মানুষে চিন্তা করছ এই বন্ধায় জমিন এমন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করে লাই, তার গুনার কারণে আল্লাহ জমিন গজব নাজিল করবা। এই গজবের কারণে আমরা মারা যাইব, আমরা দুধর বাচ্চা জমিনও মারা যাইবা। সারা মানুষে জমিনও পরামর্শ করছে না ওরে আমরা সারা ময়দানও যাই, কোলা আকাশের নিচে ময়দান গিয়ে আল্লাহ দরবারে দোয়া করবো। আল্লাহ আমরা দোয়ারে কোন সময় ঘুরাই দিতাম। কোন সময় দেখা যায় এলাকার বেমার আইলানি দানুর মাঝে বেমার আয় রে। কোন সময় জমিনও মেঘ হয় না, মেঘ বন্ধ হয়ে যায়, মানুষের জমিনও সেনলি হয়। বালা বালা বলি আল্লাহ খোলা নিয়ে মানুষের জমিনও দোয়া করায়। দোয়া করানির লগে লগে আল্লাহ জমিনও মেঘ দিলাই। তোমার কাছে দোয়া করি আর পিন্ডালোর নিচ্ছে তোমার ঘর যত মানুষ আইয়া হাজির হয়ে গেছেন দয়া আল্লাহ কিয়ামতের দিন আমরা সারা শরীরের লাগি দুজখের আগুন হারাম করে লইও সারা আল্লাহুম্মা উপস্থিত হাজিরিন। এখন কোন জমানাত ওয়াজের কোনো অভাব নাই, অভাব আছে নি? ওয়াজের অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। ওয়াজ শুনলে খামাই চলায়, আমল করাইল অত্যন্ত জরুরি। এর কারণে আমার বিনম্র অনুরোধ, আজ উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, আমি মনে শেষে প্রত্যেকের কাছে একটা দুইটা মাসলা লইয়া আমরা বাড়িখানে যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনার এই জায়গাতে আইছি, আমার টাইম হইল 10:30টায়, আমি 10:10-11 ভিতরে আইছি না, আইছি না? কত ভালো লাগছে আমার জোয়ান ভাই আনতে, আগুইয়া গিয়ে আমার আনছে, মায়া লাগে, ভালো লাগে। আলিম আফলার লগে সম্পর্ক রাখি লাভ হইব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবী আফলার ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলিম আফলার ইজ্জত করিও, সম্মান করিও, কেনে এরা নবী আফলার ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, হযরত শাহ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান উস্তাদ কিতাবের মাঝে আনেন সুহবতে সালেহ তেরা সালেহ কোন সুহবতে তালেহ তেরা তালেহ কোন। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে আল্লাহ কিয়ামতের দিন ভালো মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। সুহবতে তালেহ তেরা তালেহ কোন। আর যদি মানুষ বাদ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও বাদ মানুষের লগে আপনার হাসর। এর কারণে এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছেন, 18,000 মখলুকাত আল্লাহ বানাইছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। খাওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ব্যবহার তোলা ভালো হইতো। ওয়াজ আমি করবো আগে ভূমিকা তোলা মাতি। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সারা নবী হল নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক ও পরিমাণ ভালো। এই জমিনও ইনসাফ আসলো না, জাইন জমিনও ইনসাফ রে প্রতিষ্ঠিত করছেন ইনখে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র,
এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবী যে কোনো মানুষের মারিয়া খুশলানি কলিমা কোন না যাইতে দাম না, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। হনা সুবহানাল্লাহ। দুর্গাপুর সারিয়া নরতো না দেখায় কত মায়া মানুষের আমার লোকে, আমারও মায়া আপনার লোকে আছে, আছে না? এখানে হজর বাদে ওয়াজ গেলে ওখান তো যে মানুষ আই, এটা আল্লাহর লীলা ভাই। আফসোস লাগে আমরা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানা লাগবো না? আল্লাহর হাবিব ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনও টান বয়সে ছোট যারা, এরারে মায়া করে না, রহম করে না। মান লাম ইয়ারহাম সগীরানা, জাইন টান বয়সে টানে ছোট যারা, এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, টান বয়সে টানে বড় যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি কইতরা এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত। আয় রে ভাই, ওয়াজ যদি কিতা হতাম, আজ যদি আমার চরিত্র ঠিক হয় না, আমার ব্যবহার যদি ঠিক হয় না, তো কিতা হতাম? ব্যবহার খারাপ হয়। আজ আমি জমিনও আমার বাপর সমান কোনো মানুষ আইলে তার লোকে মাতিতাম, দিয়ে দিনা করি গেল না, সম্মান দিতাম। আমার বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য তানে ইজ্জত আমি দিতাম, কারণ আমার বড় ভাই সমান। ওটার নাম ওয়াজ নানি ভাই। ইনো মুসা আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের ঘটনা হয়ে কোনো লাভ নাই। বাপর সমান মানুষের দ্বারা বইয়া গিয়া সাদা মোলা যাক কোনো বেড়া না। হ্যাঁ, আয়া শরম আছে, আফসোস লাগে। আল্লাহর হবিবর ব্যবহার কিলা আসলো। আমার বুজুর্গান, আমার নবীর খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতদিন আসলা? একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 10 বছর আমার নবীর খাদিম আসলা হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমি নবীজির খেদমত 10 বছর আসলাম, কোনদিন নবীজি আমারে দমক দিয়া হইছেন না। সুবহানাল্লাহ। বা ই খাম করিলে ইলা কিটা লাগে, ইলাও হইছেন না। আমরা ও নবীর উম্মত, আজ 400 টাকা দিয়ে একজন মানুষরে আজিরা খামোয়ানি যদি বের দেবা, যদি কই আরাম 4 খান দিও, আল্লাহর বান্দা যদি দেখো নিন 5 আরাম লাগবো দিলে বেরর বর্ষি কুলিয়া বাড়ি যাইব। আচ্ছা না, তোর বাপর বাড়ি তোরে বাস আনছি, আমি লইয়া আনছি 4 আরাম দে, ওঠার নাম নিবে ব্যবহার। আফসোস লাগে ভাই। হদিস আইছে মানুষরে খাম খরাই ভাই, খাম খরানির বাদে মানুষের প্রাপ্য যে দন যেটা আছে, তার উজরত যেটা, মজুরি যেটা, গাম শরীরের গাম হুকাইবার আগে তুমি দিয়া দিতে এখন না। সুবহানাল্লাহ। আমরা দেখি কোন সময় রাত 9টার বাদে বাজারে অগল্লি তো অগল্লি বেটা খরচর বেগ লইয়া আটে, ওটার নাম নিবে ব্যবহার। হ্যাঁ, দুঃখ লাগে। আজ গরিব পালানির কারণে তো বন্ধা আপনার বাড়িতে আল্লাহ দিছে না, আপনি জেলা হাঞ্জারায় খরচর বেগ ভাটাই দেয় বাদে খালি চাহ খাবার বাজারও এই মানুষ তৈলা না, কারণ তারও তো হরুতামরুতা আসেন। এর কারণে ব্যবহার আমরা ঠিক করা লাগবে। এক মানুষ বাজারও গেছিলাম খরচ করা, যাবার বাদে যাতে এক মহিলা ফারিয়া মহিলা মানুষ জিকার করা লাগবো না যে তোমার উলির খেজি কত। হ্যাঁ, বাজারও মাছ লওয়ার যদি যায় জিকার করতাম, আপনার আছে আপনার কম নাই, তোমারও বলা তোমারও কম নাই, মাছের খেজি কত হলা নাই হয়, ইটার খেজি কত রে বাপর সমান মানুষ উড়ি লোহাত গিয়া জোয়ানে জিকার করবা, ইটার খেজি কত রে। এখানে না হইলেও তো গুছা উঠবো না মুরব্বী মানুষ, বা মুরব্বী না হইলেও আপনার তো বয়স বড় ওইবা 60 টাকা বলে 60 কি বলে এখন উড়ির দিন গেছে এখন বেশি উড়া, কারণ তার মিটার 140 উঠ দাঁড়িয়ে হয়ে আছে, ওইলাম তো বাসা ভাত করে লিখছে না, বেটা এখন 60 টাকা হইলে নেয়া নাই এখন বাসা। ও বাজারও খরচ করাত গিয়া দেখছেন এক মহিলা মানুষ গিয়াও বেটা হয়েছে হয় খান খাটি করন লাখ কাঠি কত বেচতে তোর সাগরাঠি। হ্যাঁ,
নাক কাটি করো খান খাটি কত বেচতে তোর সাগরাটি বেঠিয়ে উঠিয়া বলছেন দৌড় উঠখাট্টা করো টুটখাট্টা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা লাই সাগরাটি 3 লাখ এখানে দামর জমানা 1 লাখ হইলে সারা বরাবর লাই শাক লওয়া যাইব না মাত্র না যেমনি 3 লাখ হইছে বেঠায় ব্যাগ বালাইয়া জায়গা আইয়া কইছিল ঘরে না আমি আর খরচ মারতাম না যাও মনপুর বাজারও আমি না জলাগাছ বলে কি হয়েছে বলে সাগর আটি 3 লাখ বলে কিতা মাত মাথরে ভাই কিতা হো বলে হয় হয় কোনো বেঠিয়াকে হয় বলে কি লাখ হয়েছে বলে আমি গিয়া দিয়েছি বেঠি করে খানো খাটার না কইলাম নাক কাটি করো খান কাটি ও হয় 3 লাখ বলে আমি লই তাই আল্লাহর বন্ধা কইছিল গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আটি উঠিয়াও বেঠিয়া কইছ বালা মানুষের বালা বলি এমনি না উঠতেই না মাত বোঝা গেছে হ্যাঁ এর কারণে এটা জ্বালায় জ্বলিয়া মাতিয়া আমার ওয়াজর রানিং বয়স এবার 21 বছর হোক না সুবহানাল্লাহ হ্যাঁ আমি আপনার এলাকাত যেহেতু আমার দাড়ি মুছা আসলো না জলাগাল তুলে লামিয়া ও মোবাইল দিয়ে আইতাম না মাথুন না আমার মৌলানা আবুল হক সাহেব আসুন না হ্যাঁ 500 টাকার জমানাত রাইত রইয়া বাজার দিন কলকলা 500 টাকা লইয়া যাইতাম লাইন গাড়ি ও সময় তো আমি আইয়া এখন তো 6 7 8,000 মানে দিতরা ইকান মিয়া হইয়া না মুল্লাই লাইন হইয়া যায় কারণ মানে দিতরা শুকরিয়া আদায় করি অত দুঃখ লাগছে কইতাই আপনারা এখন দিন জীবনের মাঝে বহু বছর ধরে আপনারা ওয়াজ হইয়া একটা দিন আমার দেরি হয়েছে নি চাইব মাতুন না আফসোস লাগে আজ আমি একটা ভিডিও আমার ব্যবহারে বার হয়েছে কেউ কেউ 150 ও ফেব্রুয়ারির 24 তারিখ আমি লক্ষ্মীপুর শেষ মাতা জিরিবামর দারো জিরিঘাট ইকানোর নাম হইল শেখ বস্তি বুঝতে শেখ ভাড়া না শেখ বস্তি আমি দেখিয়া আমি কই আর কইলে আপনারা শুনতে আরাম পাইবা শেখ বস্তি জামে মসজিদ 14 ফেব্রুয়ারি আমার ওয়াজর দাওয়াত আছে বাত খুব ভালো করে খেয়াল করবা আপনারা বুঝদার মানুষ জ্ঞানী মানুষ আমি দাওয়াত দিতে কইছি আমিও তো দূরই দাওয়াত রাখতাম পারতাম না কারণ আমার ঝামেলা ভরা এদিন বাদ জোর করিমগঞ্জ জাতুয়ার দারো দোকনে রাতপুর আমার ওয়াজ মাগরিব বাদে লালা আব্দুল্লাহপুর আমি কইছি আমারে যদি 9:30 দিন 11টা কইছে না 1.5 ঘন্টা ধরে কম হলে মুনাসিবে দেয় না মানে হেরান হয়ে আনছো কইছি আমি খাইতাম না আমি এই সিজনও রাইত ভাত খাই না কারণ খাবাত লাগলে গরো গিয়া তাড়াউড়া করলে বেঠিন ধরে মানুষে বকল ও ই ঝামেলা রকম আমি জমাইয়া মাত রাইত খাই না আমার গাড়ির নোটিস বিস্কুট আছে আমি বিস্কুট খাইলে আর রাইত ভাত খাই না আমি জোয়ার বাদে বাড়িতে খাই আবার আই জন্য কইছে খাইতাম না আর বাদে আইসা দেখা তা করি করবো খাই না তো গরো গিয়া দোয়া করবো মানে ওয়া মা করি দাওয়াত খাওয়াই আসলে খানির টাইমের এক টাইম আছে না আমি ওলা পাক্কা করি আর আসছে কারণ আমি ওই যে 9:30 তোলে 11টা রওনা দিব 12:30 আমার শিল্প সোনাবাড়ি ঘাট ওয়াজ 2টা রওনা দিব আমি ফলে 3টা আইমো খাটাখাল বিয়ার বার সিকন্দর আলী রহমতুল্লাহ আলী সালে সব মহফিল 3টা তোলে 4:30 আমার রুটিন ঠিক আছে না এদিন শিল্পর খালি খুঁজতাম পারছি না যাইন দাওয়াত দিছিলাম কাইন কইতা হুজুর তুলা বাদে দিব একজনকে তুলা দোয়ার লাগি না দিলে আমি বলছি ওই চলো আবার 9:30 টাইম আমি আগে আই দেওয়ার লাগবো বলে আইও আমি তারা গাড়ি ফাটাইছো বেন দিয়া মানুষ ফাটাইছো তারা ইয়া আউড়েও বাইরেছে অর্থাৎ ফরামি সরিয়া মুল্লা দেরি করতাম মানুষ রইতা চান্দা হইতা বুঝলাইছ মানে ফাঁকি শিকার করেন যাচ্ছি গাই দেখো চোখ সিলাই করি তো কথাই বাদে সুতার দরিয়া টান মারে ওকে ভূমিকম্প দিল ওই সময় ডুবি আইয়া বলো বলেন না এটা আর পরামর্শ হইলো মুল্লারে দেরি করতে হয় আমার আর দেরি নয় আমি লক্ষ্মীপুরের এক ভাই জিজিবাম চাকরি করেন জাকির হোসেন ভাই তাহলে ফোন করছে ভাই বলা বলে জিও হুজুর আমি তো বিয়ানে ডিউটি তো আইতে আজ কান দেখি আইছি আপনি খানো বলে ঘুমাই গেছে বলে উঠো আমি আইয়া আল্লাহর বন্দারে লিয়া গেছি ইনো আর দেখা চিনা বাকি নেই বেলা করে হবাই রয়েছেন তারারে ছাড়িয়ে আমরা গেছি কি তারা মা তৈল সময় কাটাইতা দেরি করাইতা 9:30 বাজে গেলে মুল্লা বেরিতা হবাই রাইত করাইতা আমি ওয়াজও তারও গেছি কি হয়েছি আইতাম আমি বলে জি না এবার না ঘুরিয়ে হবাই একটা সময় কাটাইতা ঘুরিয়ে আবার বাজে আমি 9:26 তারার জায়গাত গেছি 9:30 খাই যাবার বাজে কইলাম ওয়াজর হত কম ভাই হবাই না হবাই বলে ইবাই ঠানো কি বলে গরো চা খাইবা বলে না আমি চা খাই না ওয়াজর বাদে বলে জি না এখন এই নুটছেন তোরা কইলে পাই কইলাম আচ্ছা বরাবর বাদে কইলাম আমার তো টাইম 9:30 বলে জি না আপনারে বাদে দেওয়া লাগবে না আমরা ওয়াজ আঠাইয়া বাড়ি দেওয়া লাগবে বলে কেন বলে আপনার মাঝে মাঝে যাইবা বলি তা তো মাতো নাই আমার টাইম আছে 9:30 টাইম আপনারা লোকে কথাবার্তা দেওয়া লাগবে ও দেখুন ইমাম সাহেব জিরিঘাট 9টা 9:30 লেখা না লাইন দাবত দিছিলাম 9707422425 এটা লুকাইল মাত নাই ও দেখো লাইভ মুল্লাই দেখা
তাই জানা কইছেন আমি বলে বাগি আইছি কি ওর বাগি আইতাম বেটাগিরি দেখাই গরম হইয়া হইলা চা খাও গড়ি চাইয়া মোবাইলও দেখছি 15 মিনিট গেছে চা নাই আচ্ছা এখন চা দিতে কত সময় লাগে কোনদালো যদি লাকড়ি দিয়ে রান্ধি দেন তবে তো 6-7 মিনিট নাই 15 মিনিট হইছে চা নাই আমি জিগাইলাম চা খাবাই বাইনি ভাই এক দুয়ানে কইলা জিও 5 মিনিট দেরি হইব বুঝাইলাম তোরে মুল্লার চা বাটো নাই আর তারা পরামর্শ করছে যে ও ভাই দেরি করো মুল্লা ও ভাই দেরি হইব মানে গরুর মুরব্বী যাই না আসলাম বড় বালা ব্যবহার কইছেন হুজুর আমি গরো যাই গরো গিয়া দিছ কুদাম ও লগে লগে 1 মিনিটের ভিতরে চা আইছে ইটাও যেমন কুইয়ার রাব আসলে বেটিং তোর দুইশ না চা লগে লগে বানাইছ কোথায় বেড়া করিয়া দিছেন না কইছেন বাদে দিবাই মুল্লা বাদে যাইতা ও চা 3 রিয়াজ খাইয়া গাড়ি তুটি গেছি বাজো যাইতাম কয়জনে বেরিয়েছেন মুরব্বী মানুষ খিলা মিশা মাথান মাতিলা দুঃখ লাগে মিশা মাথা হইল কবিরা গুনাহ নবীজি ফরমায় উম্মুল খাবাইর জমিনে যত কবিরা গুনাহ সারা কবিরা গুনার মা হইল মিশা মাথা আই দেখে আর আমি লাইভ আপনার হয়তো আমি 1 ঘন্টা বাদে গেছি বেঈমান হল তওবা করুক আগে হ্যাঁ তওবা করুক 9:26 গেছি আমি জিরিকার শেখ বস্তি আর 10:14 আমি গাড়ি চালিয়ে আইছি আমি দেরি করছি নি 9:12 তার আরে খালিম তুলি দিলা ব্যবহার আগে কোকুয়া ও আমি কইছি ওয়াজ যাইতাম বলে জি না আপনার টাইম বলে 9:30 আসলো দেরাই না তো দেরি হই যায় 10:30 বাজে যা কইলা জি না এটা তো টাইম দেই আইতা আর ওয়াজের টাইম আবার বাদে আমরা বানাই যেবলা দিমু ওয়াজ করে যাইতা বলি হলো উনি বলে হয় বলে থেয়ার নজরুলে ওয়াজ করেন না হয় মাতুল্লাহ কইছি আর ওয়াজ করতে হলে কি দাম আত্মা তো ওয়াজ করা লাগবে বলে ভাললে করাইলি হয় কইছি ওয়াজ হইতো না এর বাদে দেখলাম তো বেরাজেরা আছে না কইলাম এই লম্বা কয়টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাইও না যাও ওই ওয়াজ সারা গেছেন কি সিকিউরিটি যাই মাধ্যম তো মুল্লানি কি বার আর গিয়া আমি আমার ড্রাইভার বাইরে কইছি কারণ কইলে আর আরেকদিন আরে কারণে মরা যাইতো না কোনটা মারিয়া হয়েছে গাড়িতে পাও লড়িয়া না গরম আইয়া হয়েছে পেশাব করতাম বাথরুম কেন খাও পেশাব করছি কইছি গুয়া দাও গুয়া খাইছি আর খাইয়া গরো যারা আমারে ভোট দিচ্ছে কইছি হলো বউ সুফা ভোট দেও কইছা হুজুর খানা দাঁড়াই বলে মাথো কি বউ আমি আসি তো উঠানো আইও আমার ইশারা দিচ্ছি দেও স্টার্ট হলাম আমি আইছি ওয়াশে সাজাই নলা লতে জন মাইল করিয়া মানুষ কত লাভর হাম কিটা ও বাড়াও নাই কোনটা নাই অথ বাদ ব্যবহার আমি আইয়া মাইকও হই লিখলাম যে আমি গুছা করিয়া জায়গা তো নিয়ে আইছি টান টান খালো ধরে লইছে বুঝলো না খালো ধরে লইছে ভিডিও বানাইয়া সারিতরা 1 ঘন্টা বাদে বলে গেছে মিশা মাতিতরা কবিরা গুলা এটা সারা তওবা এখানে লাজিম হয়ে গেছে বলা না তওবা করতে এর কারণে বড় ভালো লাগছে আপনার এলাকা আই আইছি তো আদরের বর্তনা ও তারার দ্বারো লাল বানি এক জায়গা ও ডিসেম্বর ওয়াজ করি আইছি অথ বালা ব্যবহার আর এই মানুষ কোন খান্তনে আল্লাহ দিছেন আমি অবাক কান বাদে যে আলিম গেছলা ওই যে হেন গুছা করি গেছে অথ লগালগ লামতাইবা এই হত রইল ঘড়ি আওয়াজ করি আইছি অথ লগালগ লামতে দিছেন না ও বুঝেছেন কারণে গুছা হতো না আপনারা না কারণ দুঃখ লাগে আজ ফেসবুকও চিত্রা মুল্লা বাগিয়া গেছে আমি যদি বাগি আইতাম লাইভ হইলাম মানে না তো না আমি তো বাগি আইছি না তোমরা আমারে হরতে বাত রইতা আওয়াজ করাইতা তোমরা সুবা হরতে রাই মুল্লা আইলো আর কিটা এর কারণে মুশরিও কত ভালো লাগছে কতবার না তিসলা বার বন্ধু আইছে না ও রাইত আইছি এর বাদেও তো কত ভালো ব্যবহার এবার আমার নজরুল ভাই জওয়ান ভাই আইতে হইছেন হুজুর হোক জায়গা বলে হইব নেও 27 ফেব্রুয়ারি দোয়া করছো একদিনও কোনো মানুষে হইতে পারত না আমার দেরি হয়েছে আবু আজ বললাম না পয়সা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় তোমার বন্ধা যুবক কমিটির সেক্রেটারি আমার ভাই ইলিয়াস আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও সরাই ভাও আমিন এখন সান্দা না ওয়াজ হইতো সান্দা হইতো না ওয়াজ হইতো বাদে দেখা যাইব ওয়াজ শেষ মার ওঠায় আজ 2টা বাজতে পারে ইনশাআল্লাহ বুঝছেন আজ বাদে আর ওয়াজ নাই ইনশাআল্লাহ হইব এর কারণে আমি মাতিছি বেজার হইছে দুঃখে মাতিছি কারণ আমার সারা হোয়াটসঅ্যাপ মানে বলি লেখা হুজুর কিতা হয় নি তাই আপনি বলে বাগি আইছো বলে আমি বাগি আইতাম কি আমি আর হলো বাগিয়া কি আর ওখানে আইতাম মানুষ বাগিয়া যায় কেন ইচ্ছা এখানে কথা ও মুরব্বী মানুষের আমার বাপর সমান খিলাম ইসামাত মাতিলাম আসলে দারা খাসান মানে চিল্লাইতে আছে এমন মুল্লার লোকে বেলা করছে মুল্লাই হাঁটতে বইতে রাখেন না জান বাঁচাইবার লাগে আবার হইতা তাই যাবাই আমরা ওয়ার শেষ হয়ে গেছে ওখান তা না হইয়া যদি হইতা তাই সানিয়া গেছে বুধবাইলা মানে আমার বেড়া ও যে মিশা মাত্র সকল সময় আইছে না এর কারণে কোনোদিন আলিম অখলের লোকে বাদ ব্যবহার করবা না মরি যাইবা এই আমি তো কোথাও নাই বালা আলিমের কথা হইয়া
এক আলিম যদি এক এলাকাতে হয় এক জাহান আপনার উজালা হয়ে যায় না সুবহানাল্লাহ আর এক আলিম যদি এক জায়গা এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকে প্রস্তাব করিয়া বাইরিয়া যায় হযরত আবু বকর সিদ্দিক ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দাও তাহলে ধরে লইতাম রাসূলুল্লাহ ফরমান ও আবু বকর সবর করিলা ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন তাহলে জমিনের মধ্যে আমি গর্দান উড়াই লইতাম আল্লাহর হাবিব ফরমায় ওমর সবর করো ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমান করে আসলাম আমার নবী ফরমায় হযরত ওমর যখন মদিনা শরীফের রাস্তায় হাঁটিয়ে যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা বায়ান্ত না কোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওমর এক রাস্তা হাঁটিয়া গেলে 40 দিন পর্যন্ত শয়তান আইতো না সুবহানাল্লাহ শুকরিয়া আমরা যাবাই যাইমু আগে করে আপনার সিকিউরিটি আছেন শয়তান আছেন না না কুবানি আপন না বুইয়া ওইটা যারা আইছে আপনারা এই সারা ওয়ার্ল্ডে ভাইলার ওয়াজি কেন না সারা ওয়ার্ল্ডে দেখান নাম আসলো আপনার আলটোর ভার না 3 গরি আলটোর ভার হযরত ওমর পরিমাণ গরম আমার বুজুর্গান এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন বার করিয়া সাওমাতার জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইসলাম আও বিউমর ইবনে খাত্তাব আয় আল্লাহ ওমর ইবনে আবু জেহেল আর উমর দ্বীন ইসলামের গন্ডের ভিতরে ঢুকাইলাও কতজন লাগি দোয়া করছেন দুইজন আবু জেহেল আর উমর আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় আমার হাবিব দুইজনের জন্য দোয়া করিও না আবু জেহেল কোনদিন তোমার কলিমা পড়বে না মুসলমান হইতো না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম রিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমার আল্লাহ জানেন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ যার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাইছি আবু জেহেল জীবনে কোনদিন তোমার কলিমা পড়বে না সবর করো একদিন মরে তোমার কলিমা পড়ে মুসলমান হইবা সুবহানাল্লাহ ওমর যখন দিন ইসলাম কবুল করছে এই সময় 39 জন আসলাম মুসলমান ফাইন লাগাইয়া মাত্র 40 জন মুসলমান হল না সুবহানাল্লাহ 40 নম্বর মুসলমান যাইলেন খে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত গরম একজন আসলা এর কারণে আমার বুজুর্গগণ বন্দা যখন জমিন গুনার কাম করিলাই গুনাহ করার পরে যদি আল্লাহর বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন দিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দেও যারা জমিন নিয়ার সীমা লঙ্ঘন করিয়া ওইলা খাম গুনার খাম পাপ খাম করিয়া আলা আনফুসিহিম তাদের নফসের উপরে জমিন বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত জন্য নিরাশ হইতা না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আর আমার আল্লাহ হইলাম মাফ করে দেনওয়ালা জাত বান্দা যদি জমিনে ভুল শুধু গুনাহ করিলাম আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। কি করো? তওবা করিলাম। তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো। বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মানুষ জমিনে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, আল্লাহর বান্দা বান্দি দিল আপনার জমিনে দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, কন্দনায় আয় নাই। মানুষ যখন জমিনে অভাবের মধ্যে পড়ে যায়, তখন মানুষের মন জমিনে দুর্বল হয়ে যায়। বিপদ পড়ার বাদে মানুষের দিল নরম হয়ে যায়, হয় না? যে আল্লাহ এই বিপদ তো তুমি ছাড়া আমার আর বাঁচাইবার কেউ নাই। মানুষ গরিব হওয়ার বাদে জমিনও মানুষ এখান দেখ, ওই সময় এখান দে যখন সন্তানা দিয়ে বাড়িতে আইলে এখান দেন, বাবা আজ আঙ্গুর আনলাই না, হগরত আছে আঙ্গুর আন, আজ বিলাতি বড়ই আনলাই না, আমরা বিলাতি বড়ই খাইতাম। তখন বন্ধায় মনে মনে এখান দে চকুর পানি ছাড়ে, হায় রে হায়, আজ আমার সন্তান রে আমি এনে আঙ্গুর খাবাইতাম বলে, আমি জমিন ওলা গরিব হইলাম। বন্ধায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহ দরবারে কোন সময় দোয়া করে রে বা মাওলা, এই জমিনের মধ্যে আমার সন্তান দিয়ে আমি জমিনের কোন জিনিস খাওয়ানো সম্ভব না। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জমিন তুলে তুলিলাম, কোনো বেড়া নাই এখানে। আমি জমিনও তাকিয়ে যদি খাওয়াইতাম পারি না, সন্তান দিয়ে খান দিবা, আমার সন্তান দিয়ে জমিনের মধ্যে অপেক্ষা করবা। এর কারণে আমার জমিন তুলে তুলিলাম। বাইরে জোয়ান জমিন মুসিবতের মধ্যে পড়বাই জমিন সবর করিও, বেমার পড়বাই জমিন সবর করিও, অভাবের মধ্যে পড়বাই জমিন সবর করিও। বন্দা যদি জমিন সবর করিলাও, আল্লাহ তোমার সাহায্য করবে, কোনো অসুবিধা নাই। যখন মদ আপনার নিষেধ করা হইল, নিষেধ নানি মদ যখন নিষেধ করা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে আয়াতে করে নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম। গুনার খাম মদ এবং জুয়া তোমাদের জন্য নিষেধ। যখন মদ নিষেধ করা হইল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিলেন। আল্লাহর হাবিব যখন নিষেধ করিয়া দেন, তখন আরবের মধ্যে আমাদের দেশের মধ্যে সম্মানী দামি যে জিনিস আমাদের প্রয়োজন, সেটার নাম হইল মধু। মৌলানি প্রত্যেক মানুষের ঘরে বোতলের মধ্যে আছে। মানুষের যখন মধু আনিয়া মানুষের রান্না করে, মধু রান্না করিয়া এর ঘরে মানুষের বোতলের মধ্যে রাখে। এইভাবে আরবের মধ্যে ইসলামের উৎপাদনের যুগের মধ্যে প্রথম জমানায় মদ আপনারা হালাল আসলো। অনেক ঘরে ঘরে মটকার মধ্যে ছিল, লুটার মধ্যে ছিল, কলসের মধ্যে ছিল। আল্লাহর হাবিবে যখন নিষেধ করছে এই মদ আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়া দিচ্ছে, ওই সময় দেখা যায় অনেকের মুখের মধ্যে মদ আসলো, করলে করে চালয়, অনেকের হাতের মধ্যে গ্লাস আসলো, গ্লাস হইতে চালয়। যার ঘরে মটকার মধ্যে মদ আসলো, মটকা পর্যন্ত ভাঙ্গয়। আর এর মদিনা শরীফে দেখা যায় মেঘ যাওয়ার পরে যে লাফলাটোর পানি পাইয়া যায়, ওলা মদ আপনার নালা ভাই যাইতেছে, ভাই একদিন দুর্গন্ধ বাইছে। ওই সময় হযরত উমর কি পরিমাণ গরম, উমরে জানাইছ আইসটানে যদি খাও মদ খাও। আর আমি উমরে দেখিলাই জমিন খল্লা উড়াই দিই, খল্লা উড়াই নেই। হযরত উমর যখন হয় ওই সময় দেখা যায় কোন মানুষের মধ্যে ভালো করেন না। হঠাৎ একদিন দেখা যায় একজন মানুষ বাজারে গেছে, বাজারে তো একটা মদের বোতল আল্লাহর বন্ধায় লইছে, লইয়ার ওয়ানা দিছে। দ্বিতীয় কোনো রাস্তা নাই, সামান্য দূরে যাওয়ার পরে দেখে বন্দা যে রাস্তা ভাই যাইতো হযরত উমরে ফারুক সেই রাস্তা ভাইয়ের ওয়ানা দে। এখন আর যাওয়ার রাস্তা আছে? আল্লাহর বন্দায় যে হযরত উমরে দেখছে, দেখার পরে ডরাই গেছে, আইস তো আমার বাঁচিবার লাইন নাই। হযরত উমরে দেখি লইছেন তার হাতে বোতল, লগে লগে চাদর দিয়ে বেড়াই লিছে। আল্লাহর বন্দায় জমিন চাদর দিয়ে বেড়ায় আর জমিনের মধ্যে এখন ধরে বা মাওলা আমি তোমার দরবারে তওবা করি, আর আইজ উমরে দেখি লইছেন আমারে মারি লইবা। আয় আল্লাহ যদি উমরের সামনে তুমি বাঁচাইলাও, আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। কারণ উমরে জাগাত মারি লইবা, এত গরম আসলা,
আল্লাহর বন্দা ওলা বগলো আর গেছে বুতলি মনে করছে উমরের দ্বারা আর বেশ বুদ্ধি জানায় আমার বুজুর্গ হযরত উমরের দ্বারা আমার ঘরে হযরত উমর ফরমানি হে জওয়ান ও যুবক তোমার বগলের মধ্যে কি আল্লাহর বন্দায় জানাইল হে উমর আমার বগলের মধ্যে বোতল বলে বোতলের মধ্যে কি জিনিস আল্লাহর বন্দার মনে হইল আমি দুধ হইলাই তাহলে হযরত উমরে আমারে ছাড়িয়ে দিলাইবা আল্লাহর বন্দায় জানাইল হে খলিফাতুল মুসলিমিন আমার বগলের মধ্যে যে বোতল এই বোতল হইল দুধের বোতল বুঝছেন তোলা বারবার দুধের বোতল বারবার দেখি গরুর দুধ না বসে আমার বদরুল আল্লাহর বন্দায় ডরাই জমিন কম্পন আরম্ভ হয়ে যায় বাইরে আমরা হাসিয়ার আল্লাহর বন্দায় জমিন কম্পন আরম্ভ করে হযরত ওমরে ফরমানি হে যুবক তুমি কোন কারণে কান্দ তোমার বগল তলে দুধের বোতল বাইর করে নাও যুবক রে তোমার দুধের বোতল যদি তাহলে কোন কারণে চাদর দিয়ে তুমি বেড়াইলাই ওই সময় জানাইল হে আমিরুল মুমিনিন এই বোতল হইল গরম আমি ধরতাম পারিয়ার না এর কারণে আমার চাদর দিয়ে বেড়াই আমি বগলে লইলাম মনে হচ্ছে না হইতে কথা জাগি বুঝছেন বার হর কি যা দুধ নেড়ে আমুল তাজা দিনা এভরিথিং হয় বালা করি দেখি আল্লাহর বন্দা খন্দন আরম্ভ করছে খান্দে উমরে কইলা খান্দস কি বলে না এমনি ডরাই আর তোমার আমার বুজুর্গ আল্লাহর বন্দায় ডরাই ও সময় আল্লাহর দরবারও খান্দি খান্দি তওবা করলো আয় আল্লাহ এমন মুসিবত বিপদের সময় আল্লাহ যদি এই সময় আমারে বাঁচাইলাও আমি তওবা করি আর আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না বাইরে জোয়ান মানুষের সময় ব্যবহার করিয়া জমিনে তওবা করে আল্লাহ বন্দার তওবারে কোনো সময় ঘুরাই দিল না দেননি হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এমন এক ব্যক্তি জমিনে আসলো ইলা কোন গুনাহ জমিনে নাই যে গুনাহটা আল্লাহর বান্দায় জমিনে করেছে না ইলা কোন গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনের মধ্যে করেছে না মানুষে ডরাইয়া মাতুল না মানুষের জমিনে আপনার মাটার করিলাই তখন মানুষে চিন্তা করেছে রে ইনা ফরমানে জমিনে এমন গুনাহ আরম্ভ করলো জমিন প্রকাশ্য গুনার কাম করিয়া যায় তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা আর যদি আল্লাহ জমিনে গজব নাজিল করিলাই আমরা মারা যাইব কোনো বেড়া নাই আমরা মাসুম বাচ্চাই দুধের বাচ্চাই জমিন তুলে মারা যাইবা সারা মানুষ একত্রিত হইয়া জমিনে দোয়া করছ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমরা মাফ করব আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি আল্লাহর হাবিবে ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোনো মুসলিম আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আমার বুঝলো ঘুরাইলাই সারা মানুষ হইছে না রে আমরা সারা মানুষে গিয়া দোয়া করব আর যারা হরু হরু হরুতাস সারা হরুতারে উড়ে লইয়া দোয়া করিও আল্লাহ আমার দোয়ারে কোন সময় ঘুরাই চালায় মানুষ ময়দানে বাইরে হইছ দুধের বাচ্চা তোরা মানুষে উড়ে লইয়া কইছেন যে আয় আল্লাহ আমরার বাঁচাইও না দুধের বাচ্চা তোর উসিলায় দোয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিন গুনার কাম করে এই গুনার কারণে জমিনে আপনি মৌলাই গজব দিবাই আমরা মারা যাইমু আমরার বাচ্চারা মারা যাইবা আল্লাহ সারা মানুষে দোয়া করে আর তোমার জালিম বন্দারে আপনি মৌলাই ধ্বংস করিলাও আল্লাহ মানুষের দোয়ারে কবুল করে লইছ আল্লাহ লগে লগে জানাইছ মুসা তুমি অমুক জায়গায় যাও অমুক জায়গার মধ্যে ভাই ভাই আমার না ফরমান এই না ফরমানের কারণে মানুষে বদুয়া করছ আমার না ফরমান রে বাড়ি তলে এলাকাতে না তুমি ভাই ঘরে আবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি আপনার বুরুঙ্গার জমিন হইছ আইয়া জানাই না ফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই বুরুঙ্গার জমিন তিন গরুর জমিন ছাড়িয়া সরিয়া যাইতে আল্লাহর বান্দা জানাইল মুসা
আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের বিবি, নিজের মা, নিজের বাবা, নিজের আওলাদ ধরে আমি কোন জমিনও যাইতাম বলে না ফরমান। মানুষে বদ্ধ করছে আল্লাহ আমার ফাটাইছে সরিয়ে যা, এই এলাকার মাঝে তোর কোনো জায়গা নাই। মানে না ওইলা যদি ভাড়া ডুলাস না দেয় ওগুলো শেষ হয়ে যাবে। জানোর ডরে বন্ধা বাড়াইছে বাড়াইয়া হো লম্বা টিলার ভাই ফাড়ো গেছে পাহাড় রায় আল্লাহর বন্ধা পাহাড়ের মাঝে গিয়া খালি খান্দে। এক দুই দিন বাদে পাহাড়ে জানাইল রে মাওলা এমন এক গুনাহগার আমার পাহাড়ের উপরে আইছে, আমি ডরাইয়া কোন সময় তার কারণে গজব নাজিল করে ভাই আমি পাহাড় জ্বলিয়া চালিয়ে যাইব। আমি অনুরোধ করি আর তোমার না ফরমানটা আমার পাহাড় তুমি আপনি সরাই দে। হায় রে হায় কি পরিমাণ গুনাহ বন্ধা করছে, পাহাড়ে পর্যন্ত বদ্ধ করে আল্লাহ আমি ডরাইয়া ওগুতারে আপনি হরাই না। আবার আল্লাহ কইছে ন মুসা যাও লম্বা টিলার প্রার্থনা করে হরাও, পাহাড়ে খান্দের ডরার অসুবিধা নেই আপনারা বাইরে জোয়ান মানুষে গুনাহ করিয়া পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি তওবা করিলায় আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে জানাইছেন আল্লাহ যাও মুসা পাহাড়ে যাও ওনা ফরমানদে পাহাড় তুমি হরাই দাও। আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালাম যায় দূর তলে বন্দায় যেমনে মুসা আলাইহিস সালাম রে দেশে দেখিয়া ডরাই গেছে। আইজ আবার মুসা নবী আইছেন আর কোন মুসিবত আইছে আল্লাহর বান্দা জমিন কন্দল আরম্ভ করে। হযরত মুসা আলাইহিস সালামে জানাইলো না ফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়ে যাইতে, পাহাড়ে বদ্যাদের পাহাড়ে ডরার আল্লাহর বান্দা জানাইলো মুসা আমি এখানে যাইতাম পাহাড়ে আল্লাহর জমিন আল্লাহর কোন জমিনে যাইতাম, আমি জমিন গুনাহ করলাম, আমার বাড়ি টানি আল্লাহ বিতাড়িত করাইলাম, আমার মা ছাড়িলাম, বাবা ছাড়িলাম, আমার বিবি বাচ্চারা মায়া ছাড়ি আমি জঙ্গলে আইলাম। এখন যদি জঙ্গল তুমি সরাইলাম আমি কোন জায়গায় যাইতাম? এই জমিন আল্লাহর জমিন ছাড়া যাইবার জায়গা নাই। হযরত মুসা আলাইহিস সালামে জানাইলাম না ফরমান তুমি যেন জায়গা পাস চলো সরিয়া যা। আল্লাহর বান্দা ফাল চলে নামে খান্দে খান্দে বন্দা নামিয়া যায়। আরো বহু দূরে যায়, দূরে গিয়া দেখলো রে একটা টিলা, টিলার চতুর্দিক বন্ধা করিছে। ওই সময় দেখে সাইডে টিলার মাঝে একটা গর্ত আছে। ওই সময় বন্দার মনে হইল আমি ওই গর্তের মাঝে ঢুকে যাই, আমার জমিন কোনো মানুষের দেখতো নাই, আমি গর্তের ভিতরে রইব কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দা গর্তের মাঝে গেছে, লগে কোনো খালি নাই, কোনো পানি নাই। এক দুই দিন পরে তিন দিন পরে বন্দা খানি নাই, বন্দার শরীরের এনার্জি কমে যায়। ওই সময় বন্দায় চিন্তা করে হায় রে হায় আমি এমন জায়গায় আইলাম আমার মায়ে জানাইল না, আমার বাবায় জানাইল না, আমার বিবিয়ে জানাইল না, আমার সন্তান দিয়ে জানাইল না। যদি আমার জাদুমণি হলে খবর হইতা এই পাহাড়ের মাঝে আমার লোকে খালি লই আইলাম। আল্লাহর বন্দা 3-4 দিন হইছে খালি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে গেছে। বন্দা একটা মাটির মধ্যে এইভাবে গাতর ভিতরে বন্দা হুতি রইছে রে। চূড়া বাদে দেখা যায় বন্দায় জমিন তুলে মাথা তুলতে পারে না, হাত আপনারা লাড়ে কিন্তু হাতের খবর নাই, দুর্বল হয়ে গেছে। বন্দায় হাত জমিন তুলতে পারে না, পাও লাড়িতে পারে না, এখন জমিন চেতন হয়ে গেছে। ওই সময় বন্দায় আকাশের ভাই চায় আর কান্দে রে বাবুলা আমি জমিন এমন ভুল করলাম আল্লাহ, আমি জমিন গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়াইলাই, আমি জঙ্গল আইলাম, আমার জঙ্গল তেলে বিতাড়িত করলাই, এখন এমন জায়গা পাইলাম আয় আল্লাহ ইলা যদি বেমার আমি জমিনে রইতাম আমার সন্তান দিয়ে বাড়ি বেশি আমার মেডিকেল লইয়া গেল, আমার মা বাবা আমারে শ্রীলঙ্কার জমিন লইয়া গেলাম। আল্লাহ এমন জায়গার মাঝে আইলাম আমি দেখি আর আমি জমিন মরে যাইব। আল্লাহ যদি জঙ্গল আমি মারা যাইতাম তাহলে জঙ্গল যন্ত্র জানোয়ার পশু পঙ্খী আমার খাইলাম, আমি শুক্রিয়া আদায় করলাম। এমন জায়গাতে আমি মরবো আমার জানাজার নামাজ হইতে নাই, গোসল হইতে নাই, আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার সন্তান দিয়ে জানইল না রে দয়া। ওই সময় বন্দায় খান্দে আর জীবনের সারা গুনারে সামলে লইয়া বন্দায় তো বাবরে
আর আল্লাহ বন্ধা জানাই রে বাবা আমার সারা জীবন গুনাহ সামনে লইয়া তো বাবার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ যতদিন জমিন বাঁচিব ইলা গুনার কাম আমি আর জমিন করতাম না আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছেন না সুবহানাল্লাহ ওই সময় বন্দা কইল রে মাওলা আমি যদি ইলা বাড়িতে বেমার হইতাম আমার মা আমার মাথায় ধরে বইলানে আমার মা আমার মাথা টিপিয়া দিলালে আমার ভাই জমিন আমারে মাটি খাওয়াইল আমার সন্তান দিয়ে আমারে চড়িয়ে গেল না আরে বাবুলা আমি যদি জমিন বাড়িতে ব্যবহার করতাম আমার বিবিয়া জমিন আমার খেদমত করে না রে বাবু আয় আল্লাহ জমিন গুনাহ করার কারণে আমার নিজের বাড়ি ছাড়াইলাই জঙ্গল ছাড়াইলাই এখন আমি পাহাড়ের গুহার মধ্যে আইয়া রইছি রে দয়া আয় আল্লাহ আমার জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আমার জীবনের গুনাহ আপনি ভুলাই আল্লাহর রহমতের ভান্ডারে জুস বাড়ি দে আল্লাহ লগে লগে বন্দার জীবন সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জানাইলাম আল্লাহ লগে লগে জন্নতি একজন হুর আল্লাহ তার মার সুরত দিয়া দিছ একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া আর সন্তানাদের সুরত দিয়া আল্লাহ জন্নতি ফেরেশতা হল সেই জায়গায় দান করেন খেদমতের লাগে আল্লাহর বান্দায় যেমনে মা দেখছে খুশ হয়ে গেছে আল্লাহর বান্দায় বিবি ভাইছে খুশ হইছে আল্লাহর বান্দায় আল্লাহর ভাইয়া জমিল খুশ হই যায় আল্লাহর বান্দায় কান্দে আর কান্দে কান্দে ওই মাগো আমি জমিন কুল খসলাম এর কারণে আমার আল্লাহ আমারে বাড়ি ঘরে ছাড়াইলা এখন আমি গভীর জঙ্গলে ছাড়িলাম এখন পাহাড়ের গুহার মধ্যে আমি আসিলাম ওই সময় হুর হলে খেদমত করো কিন্তু বন্দায় জন্নতে হুর জানে না বন্দায় তার মা তার বিবি তার আওলাদ দখল মনে করিয়া বন্দা চলিয়া যায় 2-3 দিন বাদে আল্লাহর হুকুম হইল আল্লাহর বন্দা জমিন থেকে মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্দা জমিন মারা যায় আল্লাহ লগে লগে জন্নতি হুর হল আল্লাহ সরাই লাইছে আল্লাহ জানাইলা ও মুসা আর দেরি করিও না অমুক জঙ্গল টিলার মাঝে যাও অমুক টিলার গর্তের মাঝে আমার একজন মায়ার বন্দা মারা গেছে রে ও মুসা তুমি বন্দারে আনিয়া গোসল দেওয়াও কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলা মুসা আলাইহিস সালাম যাইবা না মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া দেখো যেমনে দেখছনি কত হোক মানুষ বাড়ি তুলে বার করলাম টিলা তুলে খাদাইলাম কইলারে বললাম আমার খানো দিলা বলে এখানে বলে কত হোক মানুষ যে মানুষরে তার বাড়ি ছাড়াইলাম জঙ্গল ছাড়াইলাম ও না ফরমা আল্লাহ লগে লগে জানাইলা ও মুসা আমার বন্দারে না ফরমান করিও না কোন কারণে বলে ও মুসা আমার বন্দায় সারা জীবন জমিনে গুনাহ করেছে রে কিন্তু আমার বন্দায় মওতের আগে আমার দরবারে তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দা সারা জীবনের গুনাহে মাফ করে দিলাইছি ও মুসা আমার বন্দা মায়ার বন্ধ হয়ে গেছে রে আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও দাফন করিলাম হযরত মুসা আলাইহিস সালাম আনিয়া দাফন করিয়া দেন বাইরে গুনাহ করবাই যদি আল্লাহ দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার সারা জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলাইবা আল্লাহর বান্দায় খানদার জানাইল রে মাওলা আমি এখন দুইটা কিশোর আসামি এক তো আমি মদের বোতল লইয়া বাজার চলে আইলাম হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আমি কইলাম আমার এটা দুধের বোতল এখন আমি খুলিমু আমি দুইটা কিশোর আসামি হই যাইমু আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ যদি আমার মদের বোতল আজ আমার দুধের বোতল বালাই দেও আর যতদিন জমিনে বাঁচিয়া রইব আল্লাহ আমার জীবনে কোনোদিন ভুল করতাম না আর মদ্যপান করতাম না গুনার কাম করতাম না আল্লাহর বান্দায় ডরাই ডরাই চাদরটা সরা চাদর সরানের বাদে হযরত মুসা আলাইহিস সালামের হাত আল্লাহর বান্দায় খাবি খাবি দে আর হয় রে মাওলা আমি এখন দুইটা কিশোর আসামি সর্বপ্রথমে আমি মদ লই আইলাম এক কেস হইল আবার মদের বোতল দুধের বোতল হইলাম আর একটা কেস হইল আমি দুই কিশোর আসামি আল্লাহ যদি জমিনে বাঁচাইলাও আমার জীবনে কোনোদিন আর জমিনের মধ্যে মদ্যপান করব না আল্লাহ বান্দার তওবারে কবুল করে লইছে বান্দার জানো ধরে লইছে কান্দে কান্দে তওবা করলো হযরত মুসা আলাইহিস সালামে যখন বান্দার বোতলের ফেনা খুলে ফেনা খোলার বাদে দেখা যায় সারা বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছেন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামে ফরমান
এখন আমার এখন চাই অরিজিনাল ভাবে দুধের বোতল আসলো না মোটর বোতল আসলো আল্লাহর বন্দায় জানাইলো ও আমার অরিজিনাল ভাবে দুধের বোতল বলে না রে অরিজিনাল ভাবে দুধের বোতল নাই অরিজিনাল ভাবে এটা মদের বোতল আসলো বলে না হযরতে ওমর ফরমায় ও জান তুমি ডরাইও না ভয় করিও না আমারে সত্য কথা কইলাও আল্লাহর বন্দায় জানাইলো ওমর আমি অরিজিনাল ভাবে বাজার চলে মদের বোতল লইয়া বাইর হইলাম তোমারে দেখার পরে আমি জমিনে ডরাই গেছি আবার মারি লইবা আমার সন্তানাতি জমিনে তুমি ভাবি বিপদ পড়ি যাইবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা আজ যদি ওমরের সামনে তো নেবা চাইলাও আমার জীবনে যতদিন বাঁচে আর জীবনে আমি মদ্যপান করতাম না গুনাহ করতাম না ও তোমার ডরে বন্ধ হয়ে জমিনে তওবা করলাম আল্লাহ লগে লগে আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাইছে সুবহানাল্লাহ হযরত ওমর ফরমাইলো জান ওই সময় যদি কইতা আল্লাহ আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার এই জন্য তো জায়গা দিও আল্লাহ এই সময় তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিলেন না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাত করিয়া করে তাহলে বান্দার জমিনও কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় যদি তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাৎ করিয়া করে বন্দায় জমিনও নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা বন্দায় জমিনের মাঝে আল্লাহর ইবাদত কোন জিনিস যেন শরীক না করে হয় না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার ভিতরে আমরা জমিনে রইতাম 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা আমার আল্লাহ আমার নবী এই জমিনের মধ্যে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 6টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন সুন্নাত হইলাও আল্লাহর হাবিব ফরমায় আর বাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 6টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 6টা সুন্নাত কোন 6টা সুন্নাত হইলাও আল্লাহর হাবিব ফরমায় আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নাত সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইলো ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় এই বান্দার আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা জানেন এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিনের দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও আল্লাহর হাবিব ফরমায় যে মানুষে জমিনের মিছা মাত মাতে রে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দির ছাড়িয়া যায় কোন কারণে বান্দা যখন জমিনে মিছা মাত মাতে এই মিছা মাতের কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ কতনে দুর্গন্ধ বাইরে হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় আর মিছা মাত মাতে মাতই না আপনারা তো মাতই না এর বাদে বলে যদি এক দুইজনে মাতি খেয়াল করতাম মিছা মাতান ছাড়িতাম কারণ মিছা মাত যদি বন্দায় বেশি মাতে বন্দার দিল মুর্দ হয়েছে মাত বুঝা যান আর সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা দয়া করিয়া মিছা মাত যদি আমরা ছাড়ি দিইতে আমরা আরো লাভ হইব না দিল ফরসা থাকবো আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইতে হবে এরপরে সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় নবীজি ফরমায় যখন কোনো মহিলা জমিনে কাপড় পরিধান করেন মাথার কাপড় থাকে না চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিনে আঠিবা এই বেঠির চৌকে যতক্ষণ এলাকা দৌড়ব খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই হল না নাউযুবিল্লাহ এর কারণে মা বোন যারা আছেন আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনও আমরা পর্দার উপর অটল থাকতাম অসুবিধা নেই আপনারা পর্দার বাজু বেড়া লাগি যায় না বেগেলা মানুষের সামনে বার হইতাম না বেগেলা বেটা বেগেলা বেটির সামনে বার হইতাম বিয়া শাদী আপনারা ইতা তো জানি না আমরাও তার মাঝে মাঝে দেখা যায় দামান যে তোর বাড়ি যাইতা এর গেইটও দেখা যায় কারেন্ট কয়জন বা জোয়ান জোয়ান ও এরার মা নাইনি বাপ নাইনি মাতো না
আসেন না ও যে আরেক বেঠাইন তো 1600 বেঠাইন জোয়ান বেঠাই নাই তোরা এর মাথা কইতে আমার নিজস্ব করে লাগাম বললেন মাথলা এটা জায়েজ নেই बिल्कुल हराम बिल्कुल हराम ये बेटी ने फेटो तो ने ओलियो खलाइबान মাথো না এর আগে নো ইন্ডাস্ট্রি জ্বালাই নিয়েছেন বাকিলা এর কারণে তো ওটার নামও তৈল পর্দা বেঠিন জাত গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইছে এর কারণে মা বাবার দায়িত্ব হইল ছেলে বড় হইলে বাবায় খেয়াল করতাম মেয়ে বড় হইলে মায়ে খেয়াল করতাম এখন কোনো ফ্যাশন হয়ে গেছে বিয়া শাদী বনি বাড়ি বিয়া মা যাইতা না কই বাউসল মা আমার রেশমারে দিলে এমনি কুলাই বন্দাল বাজু তাই সমঝিলে রেশমা যাইবা কারণ হিনো আব্দুল কুদ্দুস আছে আব্দুল কুদ্দুসে কইব তুমি তাই ফানি বাটো আমি উন্দাল ধরে বাতাম বাতর ছাড়াতে হাত দেবার আগে বাত মাটি ধরি যা কারণ তার কি আল তো রেশমা এর কারণে ইথাল নাম পড়তো না পড়তে হইলো মামুর ঘর ভাইয়ের সামনে পুকুর ঘর বোন বাড়িতে পারতো না শুনছো যারা লাগে বিয়া করা হালাল এরা সামনে এরা বাড়িতে পারতো না সাসার ঘর বোন এটা বিয়া করতে পারবো না নিমাছো না পুকুর ঘর বোন বিয়া করা যাইজ আছে মামুর ঘর বোন বিয়া করা যাইজ আছে ও যারা বিয়া করা যায় এরা মানুষ এরা সামনে বাড়িতে না নাউজুবিল্লাহ বাড়িতে না হারাম গুনাহ কবিরা ওটার নামও তৈল না পর্দা এর কারণে আমার বুজুর্গান কোন কোন সময় দেখা যায় পুকুর গরো বই মামুর গরো ভাই পুকুর গরো ভাই মামুর গরো বই খারাপ পাইবা আমার বনিনতে আও না ভাই মুখ কি কথা দেখে রবীন্দ্র মেলা আইছে যাইতে পারবা না কোন শরীয়ত হইলা নবীজি নিষেধ দিছ আমার বুজুর্গান এখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক কইছেন আমার বাদে দেখেন আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হে বলে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গফ খতরা বাবার বুঝি না বেরাসনি বা করবে বয়া গল্প খতরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারক কইছেন ওলা দর্শন দেখার পরে চেহারা পরিবর্তন হয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছেন নবীজি গুসা করিলেছেন দারোগা ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান আপনি নবীজি কোন কারণে বেজার হইলা কইলা আমার বাবা বাড়িতে আইছেন দেখিয়া বেজার হইছনি রাসূলুল্লাহ ফরমাইলা রে আয়েশা রে তোমার বাবা বাড়িতে আইছেন আমি শুকরিয়া আদায় করিয়া আমি খুশ হইলাম কিন্তু গুসা করেছে কোন কারণে জানো না তুমি জানি খালি দুইজন নাই তোমার তার মাঝে আরেকজন বত আছে এর কারণে আমি তার ভাই সাইয়া জমিনে গুসা করলাম বলে আর খে বলে তোমার তার দুজনের মাঝে লেংলা গো তোমাদের দুজনের মাঝে লেংলা শয়তান বত এর জন্য রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা ইনো খালি তুমি তাই দুজন নাই তিন নম্বর আরেকটাই গরু নাম হইল শয়তান ওই দিন তো নবীজি নিষেধ দিছে কোন নীরব জায়গা একজন বেটা বেটি এখানে বইতা না কারণ শয়তানে কোন সময় জমিন ধ্বংস করে লাইব লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান নবীজি ফরমাইলেন তিন নম্বর যে তার নাম হইল শয়তান আমি শয়তান দেখে জমিন আমার গুসা উঠিছে বুঝা গেছে নি এর কারণে বাইরে জওয়ান আমার মা বাবা হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ তোমার মেয়েরে যে ভাই দিবাই লোকে আপনি লইয়া যাও এমনিতে দিও না এর কারণে জমিন পর্দা না থাকার কারণে জমিন গুনার কাম বাড়ে বাড়ে না কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হইল জমিন জিনার কাম বাড়ি যাইব যখন জমিন জিনা বাড়ি যাইব মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই দার লইলেই সেখানে জমিন মানুষ গুনার কাম করে আর এই গুনার কারণে এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হইব এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ফরমায় ও নারী সমাজ তুমি জানি ঘরের মধ্যে অবস্থান করো আইয়ামে জাহিলিয়াত নারী ঘরে রাস্তাঘাটে ঘুরে ফিরে করিও না
আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান অনেক মা জমিনে আছে না মা নাই, অনেক বাবা জমিনে আছে না বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, যার মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, যার মা বাবা জমিনে নাই দোয়া করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহর হাবিব ফরমায় জোয়ান যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতে ঘর বানায়। সরাই হও আমিন। দেখি চাই খেয়ে খেয়ে বেহেশত ঘর বানাইতে মাত্র